অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। আগুনের কারণে প্রায় ৩৮,০০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বর্তমানে রাজ্য জুড়ে ১০টির বেশি বড় আগুন এখনও সক্রিয় রয়েছে। এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য হাজার হাজার দমকল কর্মী মাঠে কাজ করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহের সময় এই আগুনের সূত্রপাত হয়। এ পর্যন্ত ৩ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। দাবানলে অন্তত ১৩০টির বেশি বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ২০১৯-২০২০ সালের ব্ল্যাক সামার দাবানলের পর এটি ভিক্টোরিয়ায় সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। সেই সময় তুরস্ক দেশের সমান এলাকা পুড়ে গিয়েছিল এবং ৩৩ জন প্রাণ হারিয়েছিলেন। শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ টেলিভিশনে বলেছেন, দেশ চরম ও বিপজ্জনক অগ্নিঝুঁকির দিকে আছে। ভিক্টোরিয়ার বড় অংশকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এই কঠিন সময় আঞ্চলিক এলাকার মানুষের সঙ্গে তার সহমর্মিতা ও সমবেদনা রয়েছে। দাবানলের ঝুঁকিতে থাকা বহু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের অনেক পার্ক ও ক্যাম্প গ্রাউন্ডও বন্ধ করা হয়েছে। তাপপ্রবাহ ও অগ্নিঝুঁকির সতর্কতা ভিক্টোরিয়ার পাশাপাশি নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও জারি করা হয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।